সকালের চা সবাই খাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। আজকে আমরা যাব কামারপুকুর জয়রামবাটি। তো আমরা এখন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজে 6টা 10-15 হয়েছে। তা আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর এখান থেকে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আমরা প্ল্যাটফর্মের দিকে যাব। তো দেখতে দেখতে আমরা হাওড়ায় পৌঁছে গেলাম। কত নম্বর ট্রেনটা দেয় দেখি এখন আমরা। তো এখন এই ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে দিল। এটা হচ্ছে গোঘাট লোকাল। এই গোঘাট লোকাল ধরে সোজা আমরা একদম আরামবাগ হয়ে গোঘাট পৌঁছাবো, ওখান থেকে জয়রামবাটি যাবো। এই ট্রেনটি এখন গোঘাট লোকাল ছাড়বে 7টা 28-এ হাওড়া থেকে। তো এইবারে ট্রিপে আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি। এই আমার মেয়ে আর পাশে আমার বউ, আর আরেকটা দাদা আছে আমার, তার ফ্যামিলিও আছে, তার ছেলে আছে, তার বউ আছে। এই দুজনেই আমরা বেরোবো, দুটো ফ্যামিলি নিয়ে আমরা আজকে আমাদের ডেস্টিনেশন। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 7টা 28-এ, আর এখন আমরা আরামবাগে পৌঁছলাম। এখন বাজে 10টা 2। এর পরে প্ল্যাটফর্ম গোঘাট, সেখানে আমরা পৌঁছাবো। আরামবাগ থেকে ট্রেনটা ঠিক ছাড়ার পরে এত সুন্দর স্নিক বিউটি বন্ধুরা তোমরা দেখতে পাবে। এই যে ট্রেনটা যাচ্ছে, বাদিকে দুই দিকে, ডান দিক বাদিকে দুই দিকে ধান ক্ষেত। সে ধান এখন উঠে গেছে, এখন সেখানে আলু চাষ হচ্ছে। খুব সুন্দর লাগছে বন্ধুরা। তোমরা যদি আসো এই রুটে কখনো, এই ডেস্টিনেশনে অবশ্যই তোমরা দেখতে হবে। চলো আমরা স্নিক বিউটি দেখতে দেখতে যাই, এনজয় করি ভিডিওটা। তো এখন আমরা গোঘাটে পৌঁছে গেলাম। এই গোঘাট স্টেশন। এই গোঘাট স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো ধরবো। টোটো করে ওখান থেকে জয়রামবাটি যাব। তাই টোটো পেলাম, টোটোতে উঠে পড়লাম আমরা। এক একজনের 50 টাকা করে ভাড়া, 6 জনের 300 টাকা। তো গোঘাট স্টেশন থেকে আমাদের জয়রামবাটি আসতে আধ ঘন্টা টাইম লাগলো। আর এই জয়রামবাটিতে শ্রী মা শারদা মায়ের দেবীর জন্মস্থান। আর এখান থেকে এরপর আমরা যাবো কামারপুকুরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে। বন্ধু এখানে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারলাম না। তোমরা আসলে অবশ্যই দেখে যাও, খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা এই পোড়ামাটির হাট দেখে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছে যে আমরা ছিলাম জয়রামবাটি আর কামারপুকুরে, ওখান থেকে কিভাবে আমরা পোড়ামাটির হাটে চলে গেলাম, বাঁকুড়া বিষ্ণুপুর এটা। তো বলি আমরা যে বিকালবেলা আমরা ঠিক করলাম যে আমাদের কথা ছিল যে আমাদের জয়রামবাটি আর কামারপুকুর ঘুরে আমরা ওই দিনে দিনেই ব্যাক করব বাড়ির দিকে। তা বাচ্চারা বায়না করলো যে বাবা আর একটা দিন ঘুরলে ভালো হতো না। তা আমরা ওখানে যোগাযোগ করে দেখলাম যে জয়রামবাটি থেকে বাঁকুড়া বিষ্ণুপুর যেতে মিনিমাম 45 কিলোমিটার লাগে, আর যেতে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগে। তা আমরা ঠিক করলাম ওখান থেকে একটা অটো বুক করলাম। অটো 900 টাকা নিল, তখন সন্ধ্যা হয়ে গেছিলো। তো অটো বুক করে আমরা একটা হোটেলে পৌঁছে গেলাম, ওখান থেকে বিষ্ণুপুর বাঁকুড়া সিটিতে। ওখান থেকে রাত্রিবেলা হোটেলে থেকে আমরা পরের দিন ভোরবেলা আর একটা টোটো বুক করলাম। তা টোটো বুক করে ওখান থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাঁকুড়া বিষ্ণুপুরে সাইট সিনে। তা প্রথমে আমরা আসলাম এই পোড়ামাটির হাটে। এখানে 1 মাস ব্যাপী শীতকালে মেলা চলছে, আর এখানে প্রচুর পোড়ামাটির জিনিস পাওয়া যায়, যেটাকে বলে টেরাকোটা। আর পোড়ামাটির হাটের পাশেই এই জোড়া মন্দির। অষ্টাদশ শতকে মল্ল রাজার আমলে এই মন্দিরটা তৈরি হয়েছিল। ল্যাটেরাইট পাথর দিয়ে এই মন্দিরগুলো তৈরি করা, খুব সুন্দর। ওর গায়ে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন দিয়ে করা আছে। তো বন্ধুরা তোমরা যদি এদিকে কখনো আসো অবশ্যই এইসব জায়গা দেখে যেও, খুব খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে।
খানিকটা গিয়েই আমরা দেখতে পেলাম এই কামানটি। আর এই কামানটি মল্ল রাজাদের আমলে এটা তৈরি করা হয়েছিল। আর এই কামানটির লম্বা হচ্ছে 4.25 মিটার লম্বা, আর মুখের ব্যাসটা হচ্ছে 30 সেন্টিমিটার। আর এই কামানটি তখনকার ওই আমলে তৈরি, অষ্টাদশ শতকে। আর ওইদিকে পরিতোষদা তার ছেলেকে নিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছে। আর এই কামানটির নাম হচ্ছে দলমাদল কামান। অষ্টাদশ শতকে মল্ল রাজার আমলে এটা তৈরি করা হয়েছিল। এরপর আমাদের গন্তব্য হলো মদনমোহনের মন্দির। আর এটি হচ্ছে সম্পূর্ণ পোড়ামাটি দিয়ে তৈরি এই মদনমোহনের মন্দিরটি। তো বন্ধুরা, তোমরা দেখবে এর ভিতরে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। আর ওটা হচ্ছে মেন গেট, এই ছোট ঢাল মতো। পৌঁছেছি আরেকটি টেরাকোটা মন্দিরে। তা আমাদের হাতে বেশি সময় নেই, যেহেতু একটাই আমাদের বাস ছাড়বে। তো এর মধ্যে আমাদের খেয়ে দিয়ে আমাদের বেরোতে হবে। আর আমরা ওই বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব আরামবাগ। 3:50-এ হাওড়া ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো আর কমেন্ট করো।